আর গস পাকের গায়েতে কার পোশাক ছিল সে সম্পর্কে কবি লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। अलमादा या गौस पाक তোমার চেহারা দেখা हमारी बादा अलमादा या गौस पाक তোমার চেহারা দেখা সে দিওয়ানা হয়ে যায়, যে দেখে তোমার সুরাত সে দিওয়ানা হয়ে যায়। বারো ইমামের ঝলক আমার পীরের চেহারায়, বারো ইমামের ঝলক আমার পীরের চেহারায়। 30 পারা কোরআন হয়ে, 30 পারা কোরআন হয়ে খেলিছে ফতে মার দোলা। তোমার চেহারা দেখা আমারি বাদা। প্রথম ছন্দের মাধ্যমে কবি লিখছে গৌস পাক আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের কোলে খেলা করছে তো ফেরেশতারা দেখে কি বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মূল্যবান কথা কবি লিখছে, মনোযোগ সহকারে শুনবেন। আরে মাসুম শিশু মা ফাতেমার দোলাই যখন দোলে, জান্নাত ছেড়ে হুর ফেরেশতা পিয়াকে নিয়ে খেলে। মাসুম শিশু মা ফাতেমার দোলাই যখন দোলে, জান্নাত ছেড়ে হুর ফেরেশতা পিয়াকে নিয়ে খেলে। চেহারা দেখে ফেরেশতারা অবাক হলো সবাই, চেহারা দেখে ফেরেশতারা অবাক হলো সবাই। তাদের ফাঁকে মুচকে হাসিতে, তাদের ফাঁকে মুচকে হাসিতে মোহাম্মদের নূর চমকায়। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি বলেছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কি বলেছিল, অতি মূল্যবান কথা কবি লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। ফেরেশতারা আল্লাহকে বলে ইনি কোন নূরের ছেলে, চার নাকুন হতে চুল মুবারক শুধু নূরেতে চলে। ফেরেশতারা আল্লাহকে বলে ইনি কোন নূরের ছেলে, চার নাকুন হতে চুল মুবারক শুধু নূরেতে চলে। তখন আল্লাহ তাআলা বলে এ মোর নূরে মোহাম্মদ, তখন আল্লাহ তাআলা বলে এ মোর নূরে মোহাম্মদ। এর বাবা মওলা আলী মা খাতুনে জান্নাত, এর বাবা মওলা আলী মা খাতুনে জান্নাত। ফেরেশতারা আল্লাহর কথা শুনে, ফেরেশতারা আল্লাহর কথা শুনে তাজিমে ঝুঁকে যায়। আলমাদা ইয়া গৌস পাক তোমার চেহারা দেখা আমারি বাদা। তো একদিন রাসূলুল্লাহ মওলা হোসেনকে ছেড়ে মওলা হাসান পাককে ধরে চুমা করেছে, তো সাইয়েদা ফাতেমা দেখে অবাক হয়ে গিয়েছে। তো তখন সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে কি বলেছিল রাসূলুল্লাহকে, অতি মূল্যবান কথা কবি লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। আর মা ফাতেমা অবাক হয়ে যায় নবী পাকের দৃশ্য দেখে, মোর হোসেনকে ছেড়ে হাসানকে ধরে কেন চুমা করে মুখে। মা ফাতেমা অবাক হয়ে যায় নবী পাকের দৃশ্য দেখে, মোর হোসেন
হোসেনকে ছেড়ে হাসানকে ধরে কেন চুমা করে মুখে। তখন জিবরিল আমিন এসে খবর দিল ওমর নবী মুহাম্মদ। তখন জিবরিল আমিন এসে খবর দিল ওমর নবী মুহাম্মদ। হাসান পাকের বংশে আসিছে এক সিতারা, হাসান পাকের বংশে আসিছে এক সিতারা, যার নাম হবে গৌস পাক। পাঞ্জাতনের আলো ছড়াতে দুনিয়ায়, কলির রাজা হয়ে আসিবে প্রথম রোজায়। পাঞ্জাতনের আলো ছড়াতে দুনিয়ায়, কলির রাজা হয়ে আসিবে প্রথম রোজায়। 12 ইমামের জলওয়া দেখাবে ছোটবেলায়, 12 ইমামের জলওয়া দেখাবে শিশুবেলায়। গুনাহগার উম্মত পার হবে তোমার লালের ওসিলায়, গুনাহগার উম্মত পার হবে তোমার লালের ওসিলায়। মওলা আলীর বিলায়াত নিয়ে, মওলা আলীর বিলায়াত নিয়ে হুকুমত করবে দুনিয়ায়। আল মাদাত ইয়া গাওস পাক, তোমার চেহারা দেখা আমার ইবাদত। তো আল্লাহ রাসূল গাদির বলে একটি জায়গা ছিল যেখানে মওলা আলীকে হাত তুলে দেখেছিল যে মান কুনতু মওলা ফাহাজা আলীউন মওলা, আমি যার মওলা আজ সেখানে আলী তার মওলা। তো যে যত ওলি এসেছে, গরিব নওয়াজ এসেছে, গস পাকে এসেছে, অনেক ওলি দুনিয়াতে এসেছে, তো সকল ওলির ভিতরেতে মওলা আলীর খুন ছিল। সে সম্পর্কে কবি লিখছে, মনোযোগ সহকারে শুনবেন। যাকে মওলা করে দুনিয়াকে দেখালো আমার নবী মুহাম্মদ, সেই আলী পাকের চেহারা দেখা, সেই আলী পাকের চেহারা দেখা হর মুমিনের ইবাদত। মওলা আলীর খুনে এসেছে দুনিয়াতে লাখো ওলি, মওলা আলীর খুনে এসেছে দুনিয়াতে লাখো ওলি। বগদাদ গৌস আজমিরে খোঁজা, বগদাদ গৌস আজমিরে খোঁজা, পীরডাঙ্গায় জালালে গৌস খোঁজার ভালোবাসা থাকবে যাদের সিনায়। কাল মেহশারে চিনে নেবে তাদের নবী দয়াময়। গৌস খোঁজার ভালোবাসা থাকবে যাদের সিনায়। কাল মেহশারে চিনে নেবে তাদের নবী দয়াময়। যারা পীর ওলিদের মানে না তারা জ্বলবে জাহান্নামায়, যারা পীর ওলিদের মানে না তারা চলবে জাহান্নামায়। 30 পারা কোরআনে আল্লাহ দুনিয়াকে বলে দেয়, 30 পারা কোরআনে আল্লাহ দুনিয়াকে বলে দেয় যে আমরা পীর ওলিদের ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি। অনেক মানুষ মজা নেয় যে তোরা এত ওলিদের দরবারে কেন যাস, তোরা এত আলী আলী কেন করিস। তো যারা পীর ওলিদের ভালোবাসে তারা কাদের পায় পীর ওলিদের ভালোবাসে সে সম্পর্কে বলছি। গৌস খোঁজার ভালোবাসায়, গৌস খাজার ভালোবাসায় পাঞ্জাতনকে পাওয়া যায়। আল মাদাত ইয়া গৌস পাক, তোমার চেহারা দেখা আমার ইবাদত। যাকে মওলা করে দুনিয়াকে দেখালো আমার নবী মুহাম্মদ, সেই আলে পাকের চেহারা দেখা, সেই আলে পাকের চেহারা দেখা হর মুমিনের ইবাদত। মওলা আলীর খুনে এসেছে দুনিয়াতে লাখো ওলি, মওলা আলীর খুনে এসেছে দুনিয়াতে লাখো ওলি। বগদাদ গৌস আজমিরে খোঁজা, বগদাদ গৌস আজমিরে খোঁজা, পীরডাঙ্গায় জালালে গৌস খোঁজার ভালোবাসা থাকবে যাদের সিনায়। কাল মেহশারে চিনে নেবে তাদের
চলবে জাহান্নামায় 30 পারা কোরআনে আল্লাহ দুনিয়াকে বলে দেয় 30 পারা কোরআনে আল্লাহ দুনিয়াকে বলে দেয় গৌস খোঁজার ভালোবাসায় কৌশ খোঁজার ভালোবাসায় পাঞ্জাতনকে পাওয়া যায় আলমাদার ইয়া গৌস যাকে মৌলা করে দুনিয়াকে দেখালো আমার নবী মুহাম্মদ সেই আলে পাকের চেহারা দেখা হর মুমিনের ইবাদত মৌলা আলীর খুনে এসেছে দুনিয়াতে লাখো লে মৌলা আলীর খুদে এসেছে দুনিয়াতে লাখো ওলি বগদাদ গৌস আজমির খোঁজা বগদাদ গৌস আজমির খোঁজা পীর ডাঙায় চালালে গৌস খোঁজার ভালোবাসা থাকবে যাদের সিনায় কাল মেঘসারে চিনে নেবে তাদের নবী কায়মায় গৌস খোঁজার ভালোবাসা থাকবে যাদের সিনায় কাল মেঘসারে চিনে নেবে তাদের নবী কায়মায় যারা পীর ওলিদের মানে না তারা জ্বলবে জাহান্নামায় যারা পীর ওলিদের মানে না তারা চলবে জাহান্নামায় 30 পারা কোরআনে আল্লাহ দুনিয়াকে বলে দেয় 30 পারা কোরআনে আল্লাহ দুনিয়াকে বলে দেয় গৌস খোঁজার ভালোবাসায় কৌশ খোঁজার ভালোবাসায় পাঞ্জাতনকে পাওয়া যায় আলমাদার ইয়া গৌস পাক তোমার চেহারা দেখা আমারই ইবাদত তো তারপর হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ করতে শুরু করে বলছে যে অনেক মানুষ আছে বলে গরিব নওয়াজের দরবারে যাবে না গরিব নওয়াজের দরবারে গেলে কিছু পাওয়া যাবে না তো যারা গরিব নওয়াজের গোলাম হয় তাদের কি বলছে ওকে মূল্যবান কথা কবি লিখছে মনোযোগ সহকারে শুনবেন এই ভারতে চলছে যার হুকুমত এই ভারতকে চালাচ্ছে কে গরিব নওয়াজই তো চালাচ্ছে সেই সম্পর্কে কবি বলছে এই ভারতে চলছে যার হুকুমত সে আমার খোঁজা পিয়া এই হিন্দুস্তানকে চমকে দিল এই হিন্দুস্তানকে চমকে দিল খোঁজা সঞ্চার থেকে আসিয়া কিছু কাঠমোল্লা বলে আজমের যেও না কিছু কাঠমোল্লা বলে আজমের যেও না খোঁজা কি দেবে গো তোমায় কিছু কাঠমুল্লা বলে আজমের যেও না খোঁজা কি দেবে তোমায় খোঁজার সিন্নি নিয়াজ বলে শেরেক বেদাত খোঁজার সিন্নি নিয়াজ বলে শেরেক বেদাত চাদরে ফতোয়া লাগায় খোঁজা পাকের গোলাম তাদের কি বলছে অতি মূল্যবান কথা কবি লিখছে ওরে কাঠমোল্লারা খোঁজার এহসান ভুলিস না মোর খোঁজা পিয়া না এলে তোরা মুসলমান হতিস না ওরে কাঠমোল্লারা খোঁজার এহসান ভুলিস না মোর খোঁজা পিয়া না এলে তোরা মুসলমান হতিস না মোরা পেয়েছি ইমানি দৌলত খোঁজা পিয়ারো সে লাए মোরা পেয়েছি মানি দৌলত খোঁজা পিয়ার সিলায় दिन के पना दिएছে হোসেন খোঁজা পিয়া বলে যায় दिन के पना दिएছে হোসেন খোঁজা পিয়া বলে যায় তারা বলে গরিব নওয়াজের দরবারে যেও না কি পাওয়া যাবে তো গরিব নওয়াজের দরবারে কি পাওয়া যাবে না কাদের দেখা যায় সেই সম্পর্কে কবি লিখছে মনোযোগ সহকারে শুনবেন মোর খোঁজা পিয়ার দরবারে মোর খোঁজা পিয়ার দরবারে হাসান হোসেনকে দেখা যায় আলমাদার ইয়া গৌস পাক তোমার চেহারা দেখা আমার ইবাদত
টেকনিক্যালি নতুন নৃত্য কথা লিখেছে। মহরম মাস এলে আমরা আলাম তুলি, তো অনেক মানুষ বলে যে আলাম তোলা হয় কেন? যে দেশ স্বাধীন 15 আগস্ট এলে আমরা পতাকা তুলি, কেন তুলি? আমরা মানুষকে বলি যে আজ আমাদের দেশ আজাদ হয়েছে, স্বাধীন হয়েছে। তো যারা মৌলানা হোসেন পাকের গলায় গোলাম, তারা আলাম তোলে, জামানাকে দেখায় যে আজকের ইসলাম স্বাধীন হয়েছে। ইসলাম জালিমের হাতে ছিল, সেই ইসলামকে আজাদ করেছে মৌলানা হোসেন কারবালায় রক্ত দিয়ে। সেই সম্পর্কে কবি লিখছে, মনোযোগ সহকারে শুনবেন। না পাকে জিদের সেনা বাহিনী আব্বাসের বাজু কেটে নিল, মৌলা আব্বাস দাঁতে করে, মোর মৌলা আব্বাস দাঁতে করে কারবালায় পারচাম তুলেছিল। ওই পরিচমকে মোর গৌস পিয়া, ওই পরিচমকে মোর গৌস পিয়া চুমে মাথায় তুলে নিল। ওই পারচামকে মোর গৌস পিয়া চুমে মাথায় তুলে দিল। হিন্দের রাজা আলম তোলে, হিন্দের রাজা আলম তোলে সারা দুনিয়াকে দেখালো। মুহররম মাসে হোসেন পাকে গোলামরা আলাম লাগায়। ইসলাম জিন্দা হলো কারবালায়, দুনিয়াকে এটাই দেখায়। মুহররম মাসে হোসেন পাকে গোলামরা আলাম লাগায়। ইসলাম জিন্দা হলো কারবালায়, দুনিয়াকে এটাই দেখায়। মোর হোসেন পাকের আলামে যারা আঙ্গুল তুলিবে, কাল মেহশারে তাদের রহবার এ জিদ হয়ে যাবে। মোর হোসেন পাকের আলামে যারা আঙ্গুল তুলিবে, কাল মেহশারে তাদের রহবার এ জিদ হয়ে যাবে। আব্বাসের ভালোবাসায় যারা আলম লাগাবে, আব্বাসের ভালোবাসায় যারা আলম লাগাবে। তাদের রহবার হোসেন হয়ে জান্নাতে নিয়ে যাবে। তাদের রহবার হোসেন হয়ে জান্নাতে নিয়ে যাবে। পাঞ্জাতনের যারা গোলাম, ইয়াহলে বায়াতের যত গোলাম থাকবে আলী পাকের ঝান্ডা। আলমাদা ইয়া গাউস পাক, তোমার চেহারা দেখা আমার ইবাদত। তো তারপর একটি অতি সুন্দর কথা কবি লিখছে, মনোযোগ সহকারে শুনবেন, যে আমরা পীর ওলিদের মানি, আমরা জালিলি বাবার দরবারে যাই, কে বদল শাহ বাবার দরবারে যাই। অনেক মানুষ বলে যে পীর ওলিরা তারা রোজাই নিজেরাই অস্থির আছে, তোদের কি পাচাবে? তো মুসা নবী জামানায় একটি পীর ছিল, তার সঙ্গে একটি কুত্তা ছিল, কুকুর ছিল। সে কুকুরের তো কোনো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না। সে কি করেছিল? সে পীরের সঙ্গে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফে তুলে দিল যে এই ওলির সঙ্গে কুকুর জান্নাতে যাবে। তো আমরা তো পীরের গোলামি করি, আমাদের ইবাদত আছে। তো ছোট নবী, ছোট ওলি, আমাদের তো নবী সরতাজ আম্বিয়া, আর তার আওলাদ গৌস পাক আব্দুল কাদের জিলানী। তো যারা গৌস পাকের গোলাম তারা কি উত্তর দিচ্ছে? যারা বলে পীর ওলিরা বাঁচাতে পারবে না, তাদেরকে বলছে, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত করে দুনিয়াকে দেখালো রাব্বানা। তার প্রমাণ আসাবে কাফ, তার প্রমাণ আসাবে কাফ। ওলির কুকুর জান্নাতি দেখো না। যাদের দিলে মোহর মারা, যাদের দিলে মোহর মারা, তারা আল্লাহর ওলিকে চেনে না। যাদের দিলে মোহর মারা, তারা আল্লাহর অলিকে চেনে না। ওরে ইয়েজিদের বংশ তোরা হবি ধ্বংস, ওরে ইয়েজিদের বংশ তোরা হবি ধ্বংস। আল্লাহ ওয়ালাদের সাথে লাগিস না। কেন? মুসা নবীর জামানার ওলি যদি এত মাকাম পায়, মোহাম্মদের লাল হয়ে গৌস খেলিছে দুনিয়ায়। মুসা নবীর জামানার ওলি যদি এত মাকাম পায়, মোহাম্মদের লাল হয়ে গৌস খেলিছে দুনিয়ায়। পিয়ার ইশক
ইশকে খোদার জান্নাত কদমে ঝুঁকে যায়, পিয়ার ইশকে খোদার জান্নাত কদমে ঝুঁকে যায়। গৌস পাকের চলার আওয়াজে মুর্দা উঠে সালাম জানায়, গৌস পাকের চলার আওয়াজে মুর্দা উঠে সালাম জানায়। অলি কুলের শিরোমণি, অলি কুলের শিরোমণি মোহাম্মদ সুরাতে চমকায়, আলমাদার ইয়া গৌস পাক। সর্বশেষে কবি রাজু কবি লিখছে, যোগ সহকারে শুনবেন। ও মোর আল্লাহ মোর মনের তামান্না পূরণ কি আর হবে না, নিজের চোখে দেখিব আমি, নিজের চোখে দেখিব আমি হোসেন পাকের রওজা খানা। ও মোর আল্লাহ মোর মনের তামান্না পূরণ কি আর হবে না, নিজের চোখে দেখিব আমি হোসেন পাকের রওজা খানা। অর্থ নাই মোর কেমনে যাব, কবি বলছে অর্থ নাই মোর কেমনে যাব ওই সোনার মদিনা, অর্থ নাই মোর কেমন যাব ওই সোনার মদিনা। আমি দোয়া করি মা ফাতেমা রওজা, আমি দোয়া করি মা ফাতেমা রওজা একবার দেখাও রাব্বানা। মোর মনের আশা যদি মনেতে রয়ে যায়, মরার পরে মোর কাফনে আলী পাকের নাম লেখা যেন রয়। মোর মনের আশা যদি মনেতে রয়ে যায়, মরার পরে মোর কাফনে আলী পাকের নাম লেখা যেন রয়। যখন আসিবে মনকের নেকি মোর সওয়ালের বেলায়, যখন আসিবে মনকের নেকে মোর সওয়ালের বেলায়। আমার রাহবার হাসান হোসেন সওয়াল করো না আমায়, আমার রাহবার হাসান হোসেন সওয়াল করো না আমায়। খায়রুল্লাহ নবসি নাচিরে, খায়রুল্লাহ নবসি নাচিরে দেখাবে গৌস দয়াময়, আলমাদার ইয়া গৌস পাক। তোমার চেহারা দেখা আমারই বাগান, কেন আলী পাকের লহু বহিছে তোমার শিরায় শিরায়, আলী পাকের লহু বহিছে তোমার শিরায় শিরায়। মৌলা আব্বাসের জোবা আমার গৌস পাকের গায়, যে দেখে তোমার সুরাত সে দিওয়ানা হয়ে যায়, যে দেখে তোমার সুরাত সে দিবানা হয়ে যায়। 12 ইমামের ঝলক আমার পীরের চেহারায়, 12 ইমামের ঝলক আমার পীরের চেহারা। 30 পারা কোরআন হয়ে, 30 পারা কোরআন হয়ে গেলিছে ফাতেমার দোলায়, আলমাদার ইয়া গৌস পাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এরপর